নবমী দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তরের কমলা সতর্কতা জারি। পুজোর আনন্দের মাঝেই আবহাওয়া দপ্তরের কড়া সতর্কতা। ইতিমধ্যেই পঞ্চমীর ভোরে দক্ষিণ উড়িষ্যার গোপালপুর এলাকায় স্থলভূমিতে ঢুকে পড়েছে একটি গভীর নিম্নচাপ। তবে তা পশ্চিমবঙ্গে তেমন প্রভাব ফেলতে পারেনি। কিন্তু পুজোর শেষ পর্বে পরিস্থিতি ভিন্ন হতে চলেছে। মঙ্গলবার অষ্টমীর দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিনও সপ্তমীর মতো বৃষ্টিহীন হবে বলে জানানো হয়েছে। তবে আকাশ মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 অক্টোবর মহানবমীর দিনই বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে একটি নিম্নচাপ। এটি পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে বলে ধারণা করা হচ্ছে। এর জেরেই 2 অক্টোবর বিজয়া দশমীর দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, 3 অক্টোবর শুক্রবারও পশ্চিমাঞ্চলের জেলা ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সেখানে বৃষ্টি স্থায়ী হতে পারে শনিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, 30 সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে 1 অক্টোবর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ গঠিত হবে। সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর 1 থেকে 3 অক্টোবর পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করবে। পাশাপাশি পঞ্চমীর ভোরে স্থলভূমিতে প্রবেশ করা নিম্নচাপটি রবিবার দুর্বল হয়ে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে অবস্থান করছিল। এটি গুজরাট হয়ে আরব সাগরে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকে পড়ায় ষষ্ঠী থেকে সপ্তমী পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির নজির মিলেছে। সামনের কয়েকদিনে তাই দুর্গাপুজোর আনন্দ উপভোগে ছাতা ও বর্ষাতি হাতছাড়া করার মতো পরিস্থিতি নেই বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।